আমি মোটামুটি একটা সিদ্ধান্ত নেই যে আমি রাজনীতি থেকে অবসরে যাব, সেই সেই হিসাবে আমি ছিলাম। কিন্তু এই আমাদের এলাকার লোকজন, মাগুরা, মোহাম্মদপুর, শালিকা, 4 ইউনিয়ন, এই সমস্ত নেতাকর্মীদের কারণে আমাকে আবার রাজনীতির মাঠে আসতে আমি বাধ্য হয়েছি, আপনাদের ভালোবাসার কারণে। আপনারা হলেন প্রতিটা, আপনারা আসছেন ওয়ার্ডের থেকে, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, বিএনপির ভোটার আছেন। আপনারা জানেন একসময় যখন মাজেদুল হক সাহেব এখানে ইলেকশন করতেন, আমাদের ভোট ছিল 30,000। আমাদের প্রায় ওয়ার্ডে, প্রায় ইউনিয়নে আমাদের দল খুবই দুর্বল ছিল। আমরা আপনাদের এই যে এখানে যেসব নেতৃবৃন্দ আছেন, ওইখানে অনেকে আছেন, তাদেরকে নিয়ে আমরা এই দলকে শক্তিশালী করি, যে কারণে আজকে আমরা হাজার মানুষ এসে আপনারা উপস্থিত হন। আপনারা হলেন দলের খুঁটি, দলের শক্তি, এই বিএনপির শক্তি আপনারা, বিএনপির খুঁটি আপনারা। আপনারা বিএনপিকে ধরে রাখছেন প্রতিটা জায়গায়। তো যেহেতু আপনাদেরকেই আমার অবর্তমানে আমার সাথে দল করার কারণে, এই যে এখানে যারা আছে সব পুরনো, আমার আগের থেকে বিএনপির সাথে জড়িত, তাদেরকেও দলের কমিটিতে রাখে নাই। আমাদের মানে আমি কি বলবো যে আমাদের নেতা একজন যেহেতু আমার সাথে দল করছেন বলে কোনো কমিটিতে রাখে নাই, যে কারণে এখন অবস্থা উনি বুঝতেছেন। আমাদের 513 জন হলো ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। এই 513-র ভিতরে 501 জনই উনার বিপক্ষে। তারা আমাদের কেন্দ্রে চিঠি দিছে যে উনাকে এমপি দিলে ওনারা কাজ করতে পারবে না, ওনারা তাকে পাস করানো কঠিন হবে। তো এই কারণে আপনাদের, যেহেতু আপনারা দলের খুঁটি, আপনাদের কোনো ক্ষতি হোক আমরা সেটা চাই না, যে কারণে আপনাদেরকে রক্ষা করার কারণে আমি এই আপনাদের নেতৃবৃন্দের কথায় বাধ্য হয়ে একমত হই যে ঠিক আছে আমি নির্বাচন করব। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাথে থাকবো। আমরা দলের বিরুদ্ধে যেতে চাই না, সারা জীবন এই দল করে দলের বিরুদ্ধে যেতে চাই না। কিন্তু দলকে বাঁচাতে গেলে এই মাগুরাতে, শালিকা, মোহাম্মদপুর দলকে বাঁচাতে গেলে আপনাদেরকে বাঁচাতে গেলে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আমাদের ঐক্য নষ্ট করা যাবে না।